নামে ময়মনসিংহের হালুয়াঘাটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ বলছে, কটূক্তি করা এই যুবক একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেন পিতা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে সুমন খারাপ ভাষায় কথা বলছে, এজন্য সবাই আমরা এখানে সবাই প্রতিবাদ করছি। সে খারাপ কথা কেন বললো এটা তো সরাসরি বলছি নামাজ নবী নাই মিসা নবী এটা ওপেন করছি, তারপর আমরা তারা দরবার সিসি মানে দরবারে গাবাস দিতে 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর 1:15 ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকায় আল হেলাল জামে মসজিদের সম্মুখে কতিপয় মুসল্লিদের সাথে তর্কে জড়ায় একই এলাকার দুলাল মিয়ার পুত্র মুস্তাফিজুর রহমান সুমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির জের ধরে মুহূর্তেই ঘনীভূত রূপ নেয় ঘটনাটি। এই নবীজি খারাপ ভাষা বলাতে আমরা তার শাস্তি দাবি করি। রাষ্ট্রীয় আইনেও কোনো ধর্মীয় নেতা বা সম্মানী কোনো ব্যক্তিকে আমরা কেউ কটূক্তি করতে পারি না। এক কান থেকে অন্য কানে ঘটনাটি জানাজানি হওয়া শুরু করলে স্থানীয়দের রোষানল থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার হাতে আটক হয় যুবক। গণধোলাই দিয়ে পুলিশের নিকট সুপর্দ করে স্থানীয়রা। অবমাননা করছে, সে মুসলমানের করে জন্ম হইয়া যেভাবে কটূক্তি করেছে, এটা আমাদের দুঃখ প্রকাশ করার মতো না। তাকে অ্যারেস্ট করা হয়েছে, জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা দাবি জানাবো যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কেউ যেন এই ধরনের দুঃসাহস কখনোই না করে। তথ্যমতে আটক সুমনের বিরুদ্ধে 2025, 2023, 2019, 2005 সালে সুমনের বিরুদ্ধে 4টির অধিক মাদকের মামলা রুজু হয়েছে। নিয়মিত মাদক সেবী হিসেবে আখ্যায়িত করেন স্থানীয়রা। সে মাদক কারবারি, তার বিরুদ্ধে হালুয়াঘাট থানায় 2 বা ততোধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা আছে। কথা হয় সুমনের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার ও তার পিতা দুলাল মিয়ার সাথে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিক্রিয়ায় যা জানান তারা। তার স্ত্রী কয়টা? আপনি দ্বিতীয় স্ত্রী? গাঁজা টাজা বিক্রি করে না, মাদক বিক্রি করে না? তার একটু সমস্যা কি কয় না কোন একটু বল রাখা কথা আটকের সত্যতা জানিয়ে রিমান্ড শুনানির আবেদনের কথা জানান হালুয়াঘাট থানার ওসি তদন্ত রাজন চন্দ্র পাল। হ্যাঁ, তার নামে একাধিক মামলা আছে। রিমান্ডের আবেদন দেওয়া হয়েছে আর কি, রিমান্ডের আবেদন সহ কোর্টে পাঠানো হয়েছে আসলে।